নতুন হয়ে গেছিস ফ্ল্যাটে? কি করছিস তুই এটা? হ্যালো ফ্রেন্ড, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ব্র্যান্ড ব্লগ। সকালেই আমার পুটু একদম উঠে পড়েছে, আমার পুটু রানী, আর ওইদিকে শ্রাবণী উঠে পড়েছে। মানে সকাল বলতে এখন বেজে গেছে 10টা, তো আমাদের 10টাটা সকাল, একটু বাদেই নিউ টাউন বেরোবো। ডাইরেক্ট টিফিন খেয়ে মাকে জাস্ট ফোন করে দিলাম যে বেরোচ্ছি। 11:30-12টার মধ্যে বেরোনোর চেষ্টা করব। রান্নার দিদিও রান্না করা কমপ্লিট, জাস্ট 3-4টে রুটি করতে বলেছিলাম, কালকে সোয়াবিন ছিল ওটা রয়েছে। আর ওইদিকে আয়া কাকিমাও চলে এসছে, ওকে একটু আগে আগে স্নান করে নেবে, কেন 12টা-12:30 নাগাদ স্নান করে ইচ অ্যান্ড এভরিডে। তো আজকে 11টা নাগাদ একটু বাদেই যদি খেতে চাই তো খা, তাই তো তারপর স্নান করে নেবো, তাও স্ট্রেট অ্যাওয়ে নিউ টাউন। যাওয়া তাড়াতাড়ি পারবো, যাবো, কেন আমার গাড়িটা সার্ভিসের ব্যাপার আছে। পুটু দেখো কি সুন্দর করে, ওই দেখ, হাই হ্যালো করে দে, গুড মর্নিং সে এভরিবডি, ভেরি গুড মর্নিং। এই যে বাবা, কেমন ভিডিওর দিকে তাকিয়ে দেখো, এইবার কান্নাকাটি। স্নান করার সময় একটুখানি কান্নাকাটি করে, যেহেতু শীতকাল তো মেসেজ করার সময় হালকা পাতলা কান্নাকাটি করে। এই ওই যে ঠিক আছে, মানে আমার একটু দেরি হয়ে গেছে টিফিন করতে। টিফিনে হয়েছে এই যে বললাম সোয়াবিন আর রুটি, শ্রাবণী একটু বাদে খাবে, তারপর খেয়ে দিয়ে স্নান করে নেবো। পিউ স্নান করছে, কিছু জিনিসপত্র গুছিয়ে একদম বেরোবো। উলু এ ওই দেখো, এরা মুখ দেখায় শুধু, কিন্তু খাবে না। এক্ষুনি আসলো আমার পিউয়ের মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা সারাক্ষণই লাগে মাদুলির মতো, সেটা হলো ডাইপার, বেবি হাগের ড্রাইপার। তো বেসিক্যালি আমরা প্যাম্পার্স আর বেবি হাগেরই ড্রাইপার ইউজ করার চেষ্টা করি। আর বেবি হাগের ড্রাইপারটা যেহেতু লাস্ট 2 মান্থস ইউজ করছি, খুব ভালো, লাইট ওয়েট, আর যেহেতু 5 কেজি অ্যাবাভ, তো স্মল ইউজ করি। তোমরা বেবি হাগের প্রোডাক্টটা ইউজ করতে পারো, মানে খুবই ভালো, খুবই ভালো। ফার্স্ট ক্রাই থেকে বেশিরভাগ পারচেসগুলো করি, যেহেতু হালকা পাতলা ডিসকাউন্ট থাকে। ডাইরেক্ট বেবি হাগ থেকে যদি কেনা হতো একটুখানি প্রাইসটা বেশি। লং স্টোরি শর্ট, বেবি হাগের ডাইপার প্রো, যেটা টেপ ডাইপার, যেটা খুবই খুবই ভালো, মানে আমার তো খুবই ভালো লাগছে, আর রিভিউ খুব ভালো। যাই হোক, এখন বেরোনো যাক। আর আমার রানী এখন কি সুন্দর করে শুনছে, কি বলছিলাম তোর নামে? এইবার বেরোনো হচ্ছে, বাজে আছে 3:45। কাকা কাকিমার হাতে হ্যান্ড ওভার করা হয়েছে, যেহেতু মা রয়েছে নিউ টাউনে। কাকিমার কাছে থাকলে চুপচাপ থাকে, কাকিমা অনেক সময় নেয় নিচে, দেখেই চৌলকে। তো যাই হোক, মোটামুটি লাগেজ গোছানো হয়ে গেছে। শ্রাবণী আসছে, লাগেজে আজকে একদম পুরো ভরপুরটা। একটা জিনিস নিতে মিস হয়ে গেছিলো, সেটা হলো পিউয়ের গামলা, মানে যেটাতে স্নান করে, যে মামনদের বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, যদি একদিনের ব্যাপার ছিল, যেহেতু এখানে 2-3 দিন থাকবো, তো সেই জন্য ভাবলাম যে নিয়ে যাওয়া বেস্ট সলিউশন। লাগে যেটা আমার ব্যাগ, আর মোটামুটি সবই এখানে যা আছে পিউরই জিনিস। আর শ্রাবণীর একটা ডাইপারের পুরো ব্যাগ শুদ্ধ নিয়ে নিয়েছি। আর সামনে রয়েছে আমার ল্যাপটপ, শ্রাবণীর ব্যাগ, আর পিউর ব্যাগ। কি বলছে পিউ, কি বলছে? বাবা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। ওফ, কি পরিশ্রম। ফাইনালি বেরোনো হচ্ছে, বাজে এখন 2:45। ও মসকিউটো ব্যাট নিয়েছো? টাটা। সেই চিনার পার্ক, ভাবছিলাম এখানেই হবে জ্যাম, ঠিক তাই, এটা হওয়ারই ছিল। এখানে আসলে চিনার পার্কে জ্যাম হবে না, এটা কি করে হয় কলকাতা শহরে। যাই হোক, এমনি আমাদের আজকে জ্যাম পড়েনি, স্টেডলি চলে এসছে। এখন বাজে 3:25, ঢুকে যাবো আর 10 মিনিটের মধ্যে। ওটা নিয়ে আজকে অ্যাক্টিভলি ভালোই জেগেছিল, বাট একটু আগেই মনে হয় ঘুমিয়েছে, তো আবার একটু জাগা জাগা ভাব চলছে। এই এখন জেগে আছে, অন্য সময় গাড়িতে ঘুমোয়, আজকে তাকিয়ে আছে। কি করছিস? ওই চারিদিকে দেখছে ভিডিও, চারিদিকে কি দেখছিস? চলে এসছি, চলে এসছো? হ্যাঁ, আগে খেয়ে নি, তারপর রাখবো। এটাতে হবে না, চলে যা। ফাইনালি ঢোকা হলো, তাও যে 4টের মধ্যে আসতে পেরেছি, এইটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল।
মাকে বলছিলাম দেখি চেষ্টা করে 4টার মধ্যে ঢোকার। পিউকে নিয়ে মা বাবি প্রচণ্ড খুশি, যেহেতু ফার্স্ট টাইম আমাদের ফ্ল্যাটে এসছে। আমিও খুশি, সেটা কথা না। মা আবার ঘর সাজিয়েছে হেবি সুন্দর করে। ও বাবা কি সুন্দর করে সাজানো! কি সুন্দর! এই দেখ, দেখে চিনতে পারছিস? টুক 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 টুক। লক্ষ্মী মা, লক্ষ্মী মা। তোলা খিদে পেয়েছে, খিদে পেয়েছে। কখন সাজালে? সারপ্রাইজ সাজানো, ভাবছিলাম কিছু না কিছু সাজাবে। সুন্দর সাজিয়েছে, হেভি হেভি। টুক করে খেয়ে নি, আর খেয়ে দিই, খিদে পেয়ে গেছে। ফাইনালি লাঞ্চ অন টেবিল। বাজে 4টে, যে সময় ফল খাই এখন খাওয়া হচ্ছে। যাই হোক, লাঞ্চে আজকে হয়েছে মোচা, মাটন, জানতাম না, সারপ্রাইজ। পিউ এসছে ওর জন্য। জমিয়ে খাওয়া যাক, গরম গরম ভাত আর মটন। 5টা বাজে, তাও ভাবলাম একটু ফল খেয়ে নিই, একটু রেস্ট নেবো সোফায় বসে। বাট সেই কথা, সেই ব্লগ যেটা করেছিলাম যেদিন যাচ্ছিল শ্রাবণী হসপিটালে, সেই দিন আর আজকে অল্প একটু চিমটি দাও। এই ঘরে ঢুকতেই শ্রাবণীকে সেই অ্যাডমিট করার দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। নিজের রানী, এই দেখ আমি এইখানে। পিউ সিজন হয়ে গেছিস ফ্ল্যাটে? ওখানে জিনিসপত্র রাখা হয়েছে, পিউর বেড, কম্বল। এখানে সেরকম ঠান্ডা নেই, আছে পুরো এরকম লাগছে না তো? মায়ের কাছে যেহেতু ভালো ঘুমায়, মায়ের কাছে এখন হ্যান্ড ওভার করেছি। বাবা এখনো তুই ঘুমাসনি তো? পিউ চলে আসলে মার আর কিছু দরকার নেই। এই জাস্ট রানা ফোন করলো, রানা নিচে গাড়ি নিয়ে ওয়েট করছে। তবে যে দেখতেও পাচ্ছি ওনারা চলে এসছে। যাই হোক, বোনও এসছে, বোনের আসার কথা ছিল না, ভালোই হয়েছে, জমি আড্ডা মারা হবে। ইউ আর লুকিং সো প্রিটি অ্যাজ ইউজুয়াল। কিটো হাই। হোয়ার ইজ সিস্টার? এসেই জিজ্ঞেস করছে হোয়ার ইজ সিস্টার। ওরে বাপরে, সিস্টার জেগে গেছে। তোমার নাইটি কালারও রেড। ও তুই নিবি বলে বসেছিস? এই রে, কি করছিস তুই এটা? বাবা ডোন্ট টাচ। হ্যাঁ, ইউ ক্যান টেক হার বুব্বা। টিকো টিকো। ফ্ল্যাটে আমার কলিগরা এসেছিল। হ্যাঁ, যেই দেখেছি যে বিকেলে যাবো বলছে, আমি আর ওই একই গাড়িতে ওকে ছেড়ে দিলে। সন্ধে মোটামুটি নেমে গেছে এখন। গুড ইভিনিং এভরিওয়ান। এই মামনরা এনেছে, মামন রানার সিঙ্গারা, চাটনি, পুরো ভর্তি জিনিস নিয়ে এসছে। ইভিনিংটা মোটামুটি জমিয়ে খাওয়া হবে, কিন্তু আমি খাবো না, তেলে ফেলে ভাজা তো। আর মা করছে এদিকে কফি। মানে বাংলাদেশে ভালো জমি আড্ডা হচ্ছে। একবার দেখেছি পিউ কি করছে। পিউ একটু আগে ঘুমাচ্ছিল, ঘুম পাড়িয়েছিলাম খুব কষ্ট করে। উমা তুই উঠে একা একা খেলছিস? চলে এসছে ধোকলা। মামনার ধোকলাটা কিন্তু হেভি নিচ্ছিস। আমি ভালো খাই, শ্রাবণী আরো ভালো খায় ধোকলা। আমি তো দই বড়া ভাবছিলাম আনবো। তুমি ভালোবাসো না দই বড়া? কি বড়া? দই বড়া, দই বড়া। হ্যাঁ চলে, ভালো। আমি বাড়িতে করেছিলাম, একবারই করেছি। টাটা টাটা বাবা, সে বাই। বুব্বা, বাই বাই, টেক কেয়ার। ভালোই হট্টগোল হচ্ছিল, হেভি সুন্দর আড্ডা জমেছিল। যাই হোক, বসলো না। রানাকে অনেক রিকোয়েস্ট করলাম বসার জন্য, বোনকেও বললাম, বাট ওরা আবার সাঁতরাগাছি ফিরে যাবে। তো আজকে সকালবেলা ওদের বাড়িতে যে সবাই মিলে প্রোগ্রাম ছিল ওদের অফিস কলিগের, তো তারা যাওয়ার পরেই আমার এখানে এসছে জাস্ট এটা এই মিট আপ করার জন্যে। রূপু কেমন করেছে? ভালো হয়েছে। ও এরকম স্ন্যাক্স হলে আর কি চাই বলো? পেটটাও মোটা হবে। আমার ঘুম পাওয়ানোর পর্ব চলছে, উঠে গেছে যেহেতু, যে দেখলে এই যে টিঙ্কি রানী। বাজে এখন 10টা বাজতে গেল, আর ওইদিকে বাপি দেখছে ড্রোন।
ইউটিউবে আমি মোটামুটি চলেই গ্যাজেট দেখা। ফাইনালি কোনো রকমে পিউ ঘুমিয়েছে, হালকা ঘুমাচ্ছে তো আজকে পিউ, ওটা মুশকিল হয়ে যাচ্ছে, মায়ের সাথে উঠে যাচ্ছে। দিই দাও গরম গরম রুটি, ভাবি বসে পড়েছে ডিনার করতে। হালকা পাতলা শীতের মধ্যে ভালোই পেট পুজো হলো। বাট এনিওয়ে, আজকের দিনটা ওয়ান অফ মাই স্পেশাল ডে, পুরো ফ্যামিলির বলতে গেলে, বিকজ আজকে পিউ ফার্স্ট টাইম আফটার বার্থ আমাদের ফ্ল্যাটে এসছে। আর ওয়েলকাম তো দেখলেই মানে সারপ্রাইজ ওয়েলকাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। কেন জানার আমি জানতাম না, না শ্রাবণী জানতো, বাট আমি একটা গেস করেছিলাম যে মা আপনি কিছু না কিছু করবে, বাট এইরকমভাবে যে অর্গানাইজ থাকবে সেটা জানতাম না। এমনিও লেট হয়ে গেছিলো, দেখেছিলো 4-5 বাজে। তার উপরে আবার সন্ধেবেলায় সাডেন মিট আপ বোনদের সাথে, তো ওভারঅল একদম খুবই ভালো হয়েছে। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে